আজকে রাত্রে হঠাৎ করে দেখি যেহেতু আমার ফেসবুক দুইটা, তো খাজা মর্তুজির একটা লাইফে মাসুদ আহমেদ আমাদেরই এখানে লস অ্যাঞ্জেলেসের উনি একজন থাকেন। আর তার অনেক কথা, অনেক অভিযোগ, অনেক অভিমান। তো এই জিনিসটা নিয়ে একটু কথা বলা আমি মনে করছি, আর আমি করলে উনি মাইন্ড করবে না। আমি যদি একটু নেগেটিভও বলি উনি অত রাগ করবে না, কারণ ভদ্রলোক, ইয়াং একটা ছেলে, ভালো মানুষ আর স্পষ্টভাষী। তবে অনেক অভিযোগ, মানে আমাদের কমিউনিটি নিয়ে, একমাত্র আমাকে ছাড়া বোধহয় ওনার সবাইকে নিয়ে অনেক কমপ্লেন। ব্যক্তিগতভাবে ওনাকে আমি অনেক চিনি। আচ্ছা, ওনাকে অ্যাড্রেস করেই কথাটা বলি। মাসুদ আহমেদ, আপনাকে আমি অনেক বছর ধরে চিনি, মানে বেশ কয়েক বছর। তবে থার্ড স্ট্রিটে গেলেই আপনার সাথে দেখা হয়েছে। ব্যক্তিগতভাবে আপনিও আমার বাসায় আসেননি, বা আমার ছেলেকে হয়তো আপনি চেনেন, কারণ থার্ড স্ট্রিটে একসময় অনেক যেতাম। আবার আপনার বাসায় আমি যাইনি। লাস্ট নেম আমি আজকে আপনারটা দেখলাম, মাসুদ আহমেদ। তো আহমেদ নামটা কত সুন্দর, চমৎকার একটা নাম। এই নামের সাথে আপনার অভিযোগগুলো দেখলাম, আমি কালকে রাতে শুনছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। তো খাজা মর্তুজে আমি সাধারণত যাই না। আমার একটা লাইফ পেজ আছে, ফ্রম লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আর মর্তুজ খাজা, এই দুইটা আমি বেশি চালাই। সেই জন্য আপনার লাইফটা আমি ওইভাবে দেখতে পারিনি বা দেখা হয়নি। কালকে রাত্রে দেখেছি, হঠাৎ করে গায়ে হাত পায়ে ব্যথাতে ঘুম ভেঙে গেল। তখন বললাম দেখি খাজা মর্তুজের কী অবস্থা ওই চ্যানেলটার, মানে ফেসবুকে। তো ওখানে আপনি লাইভে এসে অনেক কথা বলেছেন, অনেক অনেক কথা, অনেক মানুষের কথা, অনেক বাঙালিদের কথা। আপনার ইনস্টাগ্রামে আমার বেশি দেখতাম, আমি ইনস্টাগ্রামে আপনার একটা জিনিসই ভাল লাগে, যে আপনার ছোট ছোট পোস্টগুলোতে লাইভে এসে, বা আপনার ইনস্টাগ্রামে কালে ভদ্রে আপনি ফেসবুকে পোস্ট দেন। তো ওর মধ্যে তিনটা জিনিস থাকে। প্রথমত থার্ড স্ট্রিট, দ্বিতীয়ত বাংলাদেশ, তৃতীয়ত নোয়াখালী। তো এই জিনিসগুলো আমার খুব ভাল লাগতো। শেফায়েতুল্লাহর কাছ থেকে যে জিনিসটা আমি পাই, মানে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। এদিকে থার্ড স্ট্রিট সম্পর্কে বা আমাদের এখানকার বাঙালি কমিউনিটি সম্পর্কে আপনার অনেক বিস্তর অভিজ্ঞতা, কত কথা, এর বোধহয় 10% আমি জানি না। সেক্ষেত্রে একজন কমিউনিটি পার্সন হিসেবে আপনি আমার চেয়েও বেটার, আমার চেয়েও ভালো। আর যেহেতু আমি বরাবরই উডল্যান্ড হিলসে থাকি, আজকে 32 বছর যদি আমেরিকায় থাকি, তার বোধ হয় 30 বছরই উডল্যান্ড হিলসে। ইদানিংকালে একটু খারাপ আমারও সময় যাচ্ছে। নর্থ হলিউডে গত 2-4 বছর ধরে থেকেছি। এই অভিজ্ঞতাটা আমাকে শক্ত করেছে। এখন আপনি যেগুলো নিয়ে কথা বলছেন মাসুদ, আমি সেগুলো নিয়ে হয়তো কথা বলবো না। এটা একান্তই আপনার ব্যক্তিগত কথা, আপনার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত ওপিনিয়ন, আপনার নিজস্ব অভিজ্ঞতা। আমি আমার চ্যানেলগুলোতে সবসময় আমার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করি। আমি কোনো সাংবাদিকও না, কোনো জার্নালিস্ট না। বাংলাদেশি কমিউনিটির জন্য ওইভাবে আমি, মানে ইদানিং ইউটিউবের জন্য হয়তো এখানে সেখানে আমি একটু একটু যাওয়ার চেষ্টা করি, তারপরে অত ইনভলভ থাকি না, সেই জন্য বেঁচে গেছি বোধহয়, হয়তোবা। তো সেক্ষেত্রে আপনার যে কমিউনিটি নিয়ে, আমাদের বাংলাদেশি কমিউনিটি নিয়ে আপনার চিন্তা ভাবনা, আপনার যে অভিজ্ঞতাটা, এটা একটা বিস্তর। তো এক্ষেত্রে আমি কি বলবো, আপনার অভিজ্ঞতা তো আপনারই, তো ওইটা নিয়ে তো আমি কথা বলতে পারবো না। কিন্তু আপনি অনেক কথা বলেছেন। আপনি আমাকে একটু কম চেনেন, বা আমার সাথে ওইভাবে হৃদ্রতাটা নাই, তার না হলে তো আমার সম্পর্কেও আপনি হয়তো আরও কিছু অ্যাড করতে পারতেন। সেদিক দিয়ে আমি বেঁচে গেছি। আর তবে আমি আপনাকে বলবো, আমি 2-4 জন যাদের সাথে ক্লোজ হয়েছি থার্ড স্ট্রিটে, যে তাদের মধ্যে আপনি একজন।
আপনি 2-3 বার আমার সাথে অনেক কথা বলেছেন, আর যেই প্রসঙ্গগুলো নিয়ে লাইভে এসে বিস্তারিত বলেছেন সেই কথাগুলো আপনি আমাকেও বলেছেন, আমার অন ক্যামেরায়ও বলেছেন, তো এইগুলো নিয়ে ভিডিও করতে বলেছেন, কিন্তু আমি ওইটা করতে পারিনি বা করিনি, কারণ আমার সাথে যায় না। আর নেগেটিভিটি আমার মধ্যে এত বেশি আছে যে আপনার একটা লাইন আমার খুব ভালো লেগেছে, যে আমি যদি নিজে না আগে ঠিক না হই তারপর অন্য সম্পর্কে বলা উচিত, আগে নিজে ঠিক হয়ে নেই। তো আমার তো বেশ কিছু বছর চলে গেল, মানে বেশ বয়স হয়ে গেছে, তো এখনও তো নিজেই ওইভাবে ঠিক হতে পারিনি। তো সেক্ষেত্রে আপনাকে নিয়ে আপনার কথা নিয়ে নেগেটিভ বলার আমার কথা না, মানে আমার শোভা পায় না। তবে একটা শুধু কথা বলবো যে আপনি বাংলাদেশকে এত ভালোবাসেন, বাঙালি কমিউনিটিকে এত ভালোবাসেন, নোয়াখালীকে এত ভালোবাসেন, তাহলে একটু আপনার অভিজ্ঞতা থেকে শেয়ার করুন, কিন্তু একদম ব্যক্তিগত আক্রমণ না করে আর মানুষের ভুল ত্রুটি না ধরে আসুন আমরা নিজেরা নিজের শুধরাই। আর এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু এক প্রবাসী, আমরা বাংলাদেশে থাকি না। বাংলাদেশে দিয়ে তো মেসাকার হয়ে যাচ্ছে বিজিগিপ্তি, ওরে বাবা, মানে সত্যি 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 বাংলাদেশকে নিয়ে যে জুয়া খেলাটা হচ্ছে সেটা নিয়ে 10টা-20টা আপনি ভিডিও করতে পারেন। তো অত দূরে না যেহেতু আমরা আমেরিকায় থাকি, লস অ্যাঞ্জেলসে থাকি, আপনি আমাকে 2-4 বার দাওয়াত দিয়েছেন এখানে হলিউড হিলে, তারপর আর কোন পার্টিতে, একটা তো আপনার বার্থডেতে, আর একটা আপনার কোনো বন্ধুর অনুষ্ঠানে, এরকম আপনি আমাকে দাওয়াত দিয়েছেন। তাতে দেখেছি বিদেশিদের সাথে, বাঙালি না অন্য দেশের লোকদের সাথে আপনার হৃদ্রতাটা বেশি, আমার মতো, আমারও তাই। তো আপনার মধ্যে বিদেশিদের সাথে বেশি জমে। তো আমাদের দেশে যা হচ্ছে, তারপরে ওইখানকার তুলনায় আমরা তো এত দূরে থাকি, প্রবাসে থাকি। এন্ড অফ দ্য ডে আমরা যদি প্রবাসে থাকি, কমিউনিটিটা ছোট, যতই যে আমরা লারারাপ্পা চিৎকার করি, 10,000 লোক বিনা পয়সায় জেমসের অনুষ্ঠানে আসে বা আনন্দ মেলায় আসে, তাতে কি? এন্ড অফ দ্য ডে আমরা ছোট্ট একটা কমিউনিটি আর প্রবাসে থাকি, আর আমরা প্রথম জেনারেশন। আমার আগে হয়তো কিছু জেনারেশন এসেছিল, অল্প কিছু, তারপরে আমাদের সময় এখন আপনারা এসছেন, এখন অনেক নতুন ছেলে মেয়েরা, ইয়াং ছেলে মেয়েরা এসছে। তো তাতে করে আমরা যদি নিজেদের সাথে নিজে কাদা ছোটাছুটি করি, তাহলে অন্যরা কি লিখবে? আপনার অভিজ্ঞতা, আপনার ওপিনিয়নকে রেসপেক্ট করি শুধু একটা কথা বলতে চাই, আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণটা না করাই ভালো। আর আমাদের কমিউনিটির এন্ড অফ দ্য ডে আমরা একে অপরের সাথে যদি না থাকতে পারি, তাহলে নিজের সাথে অবিচার করা হবে। আমরা তো বাংলাদেশি, তাই না? আপনি নোয়াখালী হন আর আমি রংপুরা হইয়া, চিটংয়ের হন, বরিশালের হন, কুমিল্লা হন, আর এটা হন সেটা হন, এন্ড অফ দ্য ডে আমরা আমাদের মধ্যে হয়তো কোন দোলটা কাদা ছোটাছুটি না করে, যতই কাদার মধ্যে মানে যতই খোঁচাখুচি করবো তত তো তিক্ত হবে। তার চেয়ে আসুন আমরা একজন আরেকজনের জন্য থাকি, খাজা মর্তুজ ফোন খেলে।